আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সিঙ্গাপুরের বাকি দিনগুলোর ক্লিপ। সো আমাদের ওই দিন ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। সো আমরা ফার্স্টে যেটা করি, আমরা আমাদের লাঞ্চটা শেষ করি অ্যান্ড বের হয়ে পড়ি। যেহেতু আমরা এখান থেকে মালয়েশিয়া যাব, সো আমরা ওটারই টিকিট কাটতে যাচ্ছিলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে, বিকজ ইউর অ্যাপ্রিসিয়েশন মিনস আ লট টু মি। Even if it's just one like, that one soul matters more. You are seen, you are appreciated. আমাদের টিকিট কাটা ডান। আমরা এখন এমআরটি করে যাচ্ছি মার্লেন এবং মেরিনা বের লাইটিং দেখতে। যাওয়ার পথে দেখলাম এখানে একটা প্রপোজাল হচ্ছিল। দ্যাট ওয়াজ কিউট। সো এমআরটি থেকে নামার পরেও অনেকখানি হেঁটে ফাইনালি আমরা মার্লেনের দেখা পেলাম। অনেক মানুষের ভিড় ছিল, বাট ভালো লাগছিল। আইকনিক প্লেসেসগুলো ভিজিট করার একটা মজা হচ্ছে, যেগুলো আসলে আমরা ভিডিওতে বা ছবিতে দেখি, সেগুলো যখন আমরা সামনাসামনি দেখি তখন আসলে ফিলিংসটা অন্য রকমের লাগে। সো এখানে মেরিনা বের লাইটিংটা শুরু হয় আর ওয়াটার শোটাও শুরু হয়। আমরা আসলে উল্টা সাইডে ছিলাম। মেরিনা বের নিচে থাকলে হয়তো বা ওয়াটার শোটা আরও ভালোভাবে দেখা যেত। আমরা প্ল্যান করেছিলাম মার্লেন এবং মেরিনা বে দেখা হলে আমরা গার্ডেন বাই দ্য বে দেখতে যাব। ওটা লাইটিংটা অনেক সুন্দর হয়। বাট আমরা ভেবেছিলাম এখান থেকে আমরা ইজিলি হেঁটে চলে যেতে পারবো, যেহেতু সিঙ্গাপুরে অলরেডি হেঁটে হেঁটে আমাদের অনেকটাই অভ্যাস হয়ে গিয়েছিল। বাট আমরা যখন হাঁটা স্টার্ট করি, হাঁটতে 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 এত টায়ার্ড হয়ে যাই, বাট আমরা গার্ডেন বাই দ্য বেতে পৌঁছাতে পারিনি। আর ওটা লাইটিংয়ের টাইমিংটাও শেষ হয়ে যায়। কি স্যাড লাগছিল, কারণ কালকে আবার আমরা যাব ইউনিভার্সাল স্টুডিও। তো আজকের দিনটাই টাইম ছিল। ওই রাত হয়ে যায় যে খাবারের দোকানগুলো বন্ধ হয়ে যায়। তো আমরা ফেরার পথে যে 7-Eleven থেকে খাবার পিক করে হোটেলে ব্যাক করি, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ইউনিভার্সাল স্টুডিও যাব। সকালবেলা উঠে নাস্তা খেয়ে আমরা একটা গ্র্যাব কল করে এখন ইউনিভার্সাল স্টুডিওর দিকে যাচ্ছি। ওটা একটা আইল্যান্ডে, সো একটু দূরে। আমরা আইল্যান্ডে পৌঁছে গিয়েছি এবং এখান থেকে ইউনিভার্সাল স্টুডিওর ক্যাসেলটা দেখা যাচ্ছিল। এটা দেখে আমার এত ভালো লাগছিল, আমার বিলিভই হচ্ছিল না আমি এখানে আসছি। সো আই ওয়াজ সো হ্যাপি। ভিতরে ফার্স্টে ঢুকে আমাদের সাথে দেখা হয় অ্যালেক্স দ্য লায়নের সাথে। ও খুবই জলি একটা লায়ন ছিল, সবার সাথে কথা বলছিল। ওইখানে ওরা গ্রুপ ফটো তুলছিল, ওখানে গিয়ে ও পোজ দিচ্ছিল। ভেবে রেখেছিলাম আমি সবগুলো রাইডে উঠবো। সো ফার্স্ট যে রাইডটাতে যাই, ওটার এত বড় লম্বা লাইন ছিল, বাট রাইডটা খুবই মজার ছিল। আমি তো ওই দিন একদিনের জন্য বাচ্চা হয়ে গিয়েছিলাম। এটা একটা স্প্যাগেটি স্পেস রাইড ছিল। এটাই শুধু আমি ফুল রাইডটা রেকর্ড করতে পেরেছি, বাকিগুলো আসলে খুবই এনজয়েবল ছিল। সো আমি একদমই রেকর্ড করি নাই। আর সত্যি কথা বলতে আমি সব রাইডে উঠতেও পারিনি, যদিও আমি প্ল্যান করেছিলাম সবগুলো রাইডে উঠবো, কিন্তু এত লম্বা লম্বা লাইন ছিল আমি হাতে গোনা কয়েকটা রাইডেই উঠতে পেরেছি। স্পেশালি পিরামিডের একটা রাইড ছিল, ওটাতে আমরা মনে হয় 1 ঘন্টা ওয়েট করেছি, স্টিল আমরা উঠতে পারিনি। সো আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে ট্রান্সফরমারের একটা রাইড। এটা ছিল বেস্ট। এটা এবং জুরাসিক পার্কের যে রাইডে চড়েছি, ওই দুইটা ছিল বেস্ট। ফার্স্টে যেটা চড়েছি ওটা একদম বাচ্চাদের ছিল, বাট এই রাইডটা খুবই মজার ছিল। রাইড শেষে আমরা মেগাট্রনের সাথে দেখা করি। ও অনেক মজার মজার কথা বলছিল। আমরা ভুল করেছি, যদি ফটো সিলেক্ট না করে ভিডিওটা দিতাম ওদের কাছে করতে, মেগাট্রন আমাদের যে মজার মজার কথা বলেছে ওটার রেকর্ড আমাদের কাছে থাকতো। আমরা পিরামিডের ওখানে গিয়ে 1 ঘন্টা লাইনে দাঁড়াই, বাট লাইন কমছিলই না। এরপর জুরাসিক পার্কে চলে আসি এবং ওখানে অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা ফাইনালি রাইডটাতে উঠতে পেরেছি। ওটা খুবই মজার ছিল, যদিও আমরা একদম ভিজে গিয়েছিলাম।
এরপর আমরা ফার অ্যাওয়ে ক্যাসেলে যাই। এরপর আমাদের পুশিন বুটসের সাথে দেখা। ফটো একদমই ভালো আসে না যেহেতু চুল ভিজা ছিল। এরপর আসলে অনেক টায়ার্ড লাগছিল, সেই সকালে এসেছি, অনেক রাইডের জন্য ওয়েট করেছি, অনেক রাইডে চড়েছি। তো আমরা ভাবছিলাম এখন চলে যাবো, অ্যান্ড যাওয়ার টাইমে দেখছিলাম এখানে ডান্স একটা শো হচ্ছিল। সো রাতে ব্যাক করতে করতে অনেক লেট হয়ে যায়। সো আমরা কুইক 7-11 থেকে খাবার পিক করি এবং তখন এই ইউনিকর্ন আইসক্রিমটা নেই। পরদিন সকালে আসলে আমরা মালয়েশিয়া যাই, আর সিঙ্গাপুর থেকে আমরা মালয়েশিয়া গিয়েছিলাম বাসে। বাট এই ক্লিপগুলো হচ্ছে আমরা যখন মালয়েশিয়া থেকে বাংলাদেশ ব্যাক করি তখন সিঙ্গাপুরে আমরা ট্রানজিট নেই, এবং তখনকার ক্লিপগুলো আমি এখন অ্যাড করে দিলাম। সো এয়ারপোর্টটা খুবই সুন্দর ছিল, আমি বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। সিঙ্গাপুরের এয়ারপোর্টের ক্লিপগুলো আমি সিঙ্গাপুরের ব্লগের সাথেই অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে একটা বাটারফ্লাই গার্ডেন ছিল, খুবই সুন্দর, অনেক বাটারফ্লাইজ ছিল। এরপরে আমরা জুয়েল দেখতে গিয়েছিলাম। তারপর আমরা দেখেছি সানফ্লাওয়ার গার্ডেন। এরপর আমরা বোর্ডিংয়ের দিকে যাচ্ছি। রাতে উপর থেকে সিঙ্গাপুরটা খুবই সুন্দর লাগছিল, স্পেশালি যখন আমরা পোর্টের উপর দিয়ে যাচ্ছিলাম তখন শিপগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আমার ভিডিওটা লাইক করতে ভুলো না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।